আজকে সকাল সকাল ছেলে বাড়িতে এসে একটা সারপ্রাইজ দিয়ে দিল। তারপরে ছেলের সঙ্গে একটু ঝগড়া হয়ে গেল, দুপুরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল মোটামুটি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট, লাইক আর শেয়ার করে যেতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যেসব বন্ধুরা আমার এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কিন্তু সকালের বাসি কাজ দিয়ে শুরু করিনি, আজকে একটু বেলাতেই শুরু করেছি। বেলাতে বলতে এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30 প্রায়। আর এই যে আমি ঘুগনি করছি, মানে কালকে মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে কিন্তু মটরটা সেদ্ধ করে নিয়েছি। এই যে ঘুগনি রেডি করছি, হঠাৎ ঘুগনিটা তৈরি করছি তো পিছন থেকে ছেলে এসে আওয়াজ দিল। আওয়াজ দেয়নি, চুপটি করে পিছনে এসে দাঁড়িয়ে আছে ক্যামেরার পেছনে। তো আমি হঠাৎ যখন তাকিয়ে দেখি যে ছেলে এসে দাঁড়িয়েছে, তাও আবার 9:30। কেন বলছে কথা? আমার ছেলে কিন্তু জীবনে সকালে ওঠে না, মানে কোনো দিনই ওঠে না। ওই উঠতে উঠতে 10টা, 11টা, 12টা এরকম হয়ে যায়, মানে এখন বড় হতে। তো সেই জন্য সকালে সে কোনো দিনই বাড়ি থেকেও কলকাতা যায় না, কলকাতা থেকেও বাড়ি আসে না। তো আজকে হঠাৎ এসেছে দেখেই কিন্তু আমিও সারপ্রাইজ হয়ে গেছি। তো যাই হোক, আনন্দের কথা এসেছে যখন, কারণ হোলির আগে তাকে আসতে বলেছিলাম, কিন্তু সেখানে খেলবে বলে মনে হয় আমাকে, সেই জন্য বললো যে না, যাব না, কলেজে রেজিস্ট্রেশন আছে। তো তারপরে দেখি এসে বলছে রেজিস্ট্রেশন নেই, এখনও কিছু বলেনি, আমি সেই জন্য চলে এসেছি। তো যাই হোক, বেশ ভালোই রং খেলেছে, গোটা গা মুখ ভর্তি করে এসেছে। তো যাই হোক, ছেলেকে বললাম খাবি নাকি, ঘুগনি করেছি। বলল আমি মুড়ি ঘুগনি খাবো না, শুধু একটু ঘুগনি খাবো, দাও। তো খেয়ে বলছে মা বেশ সুন্দর লাগছে জানো। আমি বললাম যে তখন বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে টেস্ট তো আলাদা হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, প্রত্যেকে কিন্তু ঘুগনি মুড়ি খেয়ে নিলাম, ছেলে শুধু ঘুগনি খেলো। আর আজকে কিন্তু দোকানের বাচ্চাগুলো আসেনি, কর্তামশাই একাই দোকানে আছে। তো তার ছেলে এসছে বলে ছেলেকে বললাম যে মাংস খাবি নাকি, বললো হ্যাঁ খাবো। আমি বললাম তাহলে তুই নিয়ে চলে আয়, তাড়াতাড়ি গিয়ে মাংসটা করে ফেলবো। তখন সে বলছে আজকে আমি মাংস রান্না করে তোমাদেরকে খাওয়াবো। আমি বললাম হোক, ঠিক আছে, মাংসটা নিয়ে আয়, আমি এদিকে সব রেডি করছি। তো ও মাংসটা গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে এলো। আর এদিকে আমি সব কিছু কেটে দিলাম, তবে পেঁয়াজটা সে কেটেছে। আর তার সঙ্গে আমি বেগুন ভাজা নিম পাতা দিয়ে করব বলছিলাম, ও বেগুনটা গোল গোল করে কেটে দিয়েছে। তো যাই হোক, তারপরে এইদিকে ও মাংসটা কষাচ্ছে। আর এইখানে ঝগড়াটাই শুরু হয়েছে। ঝগড়া শুরু হয়েছে বলতে ও মশলা দিয়ে মাংসটা কষাচ্ছিল আর আমি মশলাটা দিয়ে দিয়েছি। তখন রেগে আমাকে বলছে তুমি মশলা দিলে কেন? আমি মশলাগুলো দিতাম। তার মানে ব্যাপারটা হচ্ছে ওর বাবার মতোই বেশি বেশি করে সব রকমের মশলা দিবে। তো সেটা আমি চাই না বলে আমি একটু একটু করে মশলাটা দিলাম, ওই জন্যই রেগে গরম একদম। তখন কড়া ছেড়ে দিয়ে বলছে আমি আর রান্না করবো না, তুমি করো। আমি বললাম ঠিক আছে, তোকে রান্না করতে হবে না, আমি করে নিব। তো তারপরে বলছে ঠিক আছে তুমি তরকারি করো, আমি বেগুনটা ভাজবো, আমাকে লঙ্কা আর হলুদ গুঁড়ো দাও। তখন আমি বললাম যে লঙ্কা দিব না, আমি নুন হলুদ দিয়ে নিম পাতা দিয়ে ভাজবো। তখন আবার রেগে গরম, আমি করব বললাম একটা, আমাকে কিছু করতে দিচ্ছে না, দিয়ে রেগে পালিয়ে গেল। আমি কি করব? তখন রেগে এই মাংস তরকারিটা করে কোনো রকমে ঢাকা দিয়ে আমি চলে এসেছি কিন্তু ঘরের ভিতরে। ঘরে কোনো কাজই হয়নি। সকালে ঘুম থেকে উঠেই শুধু বাসি ঘর দোরগুলো ঝাঁট দিয়ে কিন্তু চান করে সোজা পুজো করে চলে এসেছিলাম রান্নাঘরে। তো সেই জন্য কিন্তু ঘরগুলো কিন্তু মানে বেডগুলো ঝাড়া হয়নি, ডাস্টিংও করা হয়নি কিছু। তো মেয়ের বেড আর আমাদের বেড
ডাস্টিং করে নিব ভালো করে, সেই জন্য কিন্তু চলে এলাম। ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, সেটা হতে থাকুক, আমি বললাম তার মাঝে এই কাজগুলো করে নিই। হাত ছেলে তো রেগে পালিয়ে গেছে, আর আসবে না। তো যাই হোক, আমি কিন্তু রেডি করে তরকারিটা বসিয়ে দিয়েছি। বাকি আর বেগুন ভাজা, ভাতটা একটু দেরি করে করব ভেবেছি, ততক্ষণে আমাদের এই বেডরুমের কাজগুলো হয়ে যাবে। তো সেই জন্য আমি আমাদের বেডরুমটাও একটু ঝেড়ে মুছে নিচ্ছি। আর এই যে বন্ধুরা, এখন তো গরমের সময়, তো বিছানা প্রত্যেক দিন যতই ঝাঁটা দিয়ে ঝাড়ি না কেন, কোথা থেকে যে এত ধুলো আসে কে জানি। তো যাই হোক, ভালো করে বিছানাটা ঝেড়ে নিলাম, ডাস্টিংও করে নিলাম, তারপরে তার সঙ্গে ঘরটা মুছেও নিব। কারণ কালকে ঘর মোছা হয়নি, আজকে যদি না মুছি তাহলে কিন্তু ধুলো বসে যাবে অনেকটাই। তো সেই জন্য ভাবলাম একসঙ্গে দুটো কাজই করে নিই। তো আমাদের রুমটা মোটামুটি হয়ে গেছে। তারপরে এলাম মেয়ের রুমে। মেয়ের মানে রুমটা দেখছেন কি অবস্থা। তবে ও যেহেতু পড়াশোনা করছে বসে খাটে, তো সকালে কিন্তু পড়ছিল, আর তারপরে এখন বর্তমানে সে খেয়ে দিয়ে টিউশন চলে গেছে। তো খাটে বই খাতা সেমনি পড়ে আছে, আর এই যে জামা কাপড়গুলো চেঞ্জ করে গেছে সেইগুলোই পড়েছিল, সেইটা তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব। তো আজকে ভাবছি যে ওর খাটের মাথাটার যে ডিজাইনটা আছে ওইটাও একটু ভালো করে পরিষ্কার করে নিব, কারণ পরিষ্কার অনেক দিনই করা হয়নি। তো সেই যে ভাবলাম যে কলিন দিয়ে একটু ডিপ ক্লিন করে, কলিন দিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখছি ওই যে ডিজাইনটা আছে, ডিজাইনের কিন্তু ভেতরে ধুলো অনেকটাই বসে গেছে। তো কিভাবে পরিষ্কার করব, হাতে তো কিছুতেই হচ্ছিল না, বা কাপড়ও ভেতরে ঢোকাতে পারছিলাম। তখন বুদ্ধি খাটিয়ে মেয়ে যে ওই পেন্ট করে, তো পেন্টের যে তুলি হয়, ওই তুলিটা একটা এনে সরু দেখে ওইটা কিন্তু ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেশ সুন্দরই ডিজাইনটা পরিষ্কার হয়ে গেল। তো তারপরে ওই মাথাটা পরিষ্কার করে ভাবলাম যে বিছানাটাও একদম ভালো করে পরিষ্কার করে নিই। যদিও বা মেয়ে সকালে উঠে কিন্তু পরিষ্কার করে দিয়ে যায়, তবে ও যেহেতু এক্ষুনি সব খাটের উপরে উঠে পরিষ্কার করলাম মাথাটা, ডিজাইনটা, তো সেই জন্য ভাবলাম এখন ভালো করে ঝেড়ে গুছিয়ে ওর রেখে দিই, না হলে ও এলে আবার ও আমাকে বকাবকি করবে। বিছানাগুলো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। তাছাড়া বাইরে কেউ এলেও ও খুশি হয়ে যায়। তো সেই জন্য কিন্তু একটু পরিষ্কার করলে যেরকম নিজেদেরকেও ভালো লাগে আর বাইরের লোকের কাছেও ভালো লাগে। শুধু ঘর তো করে ফেললে হবে না, তাকেও গুছিয়ে পরিপাটি করে রাখা দরকার। তো সেই জন্য আমিও চেষ্টা করি যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে আর শক্তি আছে, এই দুটো আছে, ততক্ষণ কিন্তু মন প্রাণ দিয়ে ঘর সংসারের কাজ আমাদের করে যেতেই হবে। আর যেহেতু সংসার ধর্ম নিয়েছি, এছাড়া তো অন্য কোনো কাজ নেই আমাদের, তো তার জন্য কিন্তু এই সংসারেই জীবনটা উৎসর্গ করে দিতে হবে। তো সেই জন্য কিছু আর করার নেই, এই সংসারে যা কাজকর্ম থাকে সেইগুলোই কিন্তু সারাদিন করে চালিয়ে নেওয়ার চেষ্টা করি, মনটাকে সেখানে ফ্রি রাখার চেষ্টা করি। আর তাছাড়া আমি বিশেষ করে অন্তত কারুর বাড়িতে যাই না, বা কারুর সঙ্গে বসে গল্প করা এসব আমার মধ্যে নেই। আর তাছাড়া আমার মানে রিলেটিভও কেউ নেই সেরকম যে আমি কারুর বাড়ি গিয়ে একবার ঘুরে আসবো। তো সেই জন্য এই সংসারের মধ্যে নিজের মন প্রাণ ঢেলে সব কিছু দেওয়ার চেষ্টা করি, আর এটাই করব হয়তো সারা জীবন, এটাই আমার ভাগ্যে আছে হয়তো। তো যেরকম ভগবান দিয়েছে সেইটাকে মেনে নিয়ে কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। তো তারপরে এই যে মেয়ার ওয়ার্ড্রবের মধ্যে কয়েকটা জামা কিন্তু গুছিয়ে রেখে দিলাম, আর তার সঙ্গে ঘরটা ভালো করে মুছেও নিলাম। তাছাড়া এই যে ঘর মুছে না নিলেও কিন্তু ঝাড়ার পরে একদমই ভালো লাগে না, তাই না বন্ধুরা? আমারও তো তাই মনে হয়। তো যতই ভাবি যে আজকে মুছবো না, শরীরটা ভালো লাগছে না, থেকে যাক, তারপরে একটু ধুলো পায়ে লাগলেই না যত কষ্ট হোক আজকে মুছে নিই, এই করি। তো যাই হোক বন্ধুরা, এই যে খাটের সাইডগুলোও আজকে কিন্তু ভালো করে মুছে নিয়েছি, মানে যতটা পেরেছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো তারপরে দেখুন ঘরটা আর খাটটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আর তারপরে গ্রিলগুলো কিছুটা আমি মুছে নিয়েছি আজকে। তো তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ ছেলের মন ভাঙাতে অনেকটা সময় চলে গেছে, খাওয়া দাওয়া অনেক লেটে হয়েছে। তো সেই জন্য আর কিছু ভিডিও করা হয়নি, এইটুকুই করেছিলাম, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বন্ধুরা টাটা, আর সবাইকে